সবকিছু জানতে যাবে কোন ব্যক্তি ভালো কাজ করবে না কোন ব্যক্তি খারাপ কাজ করবে। আর আল্লাহ এটা আগে থেকে কি করে জানলো? আল্লাহ তাআলা আগে থেকে এটা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে রেখেছে। এখানে কোরআন বলে যে আল্লাহ তাআলা এমন সিস্টেম করে রেখেছে যেখানে কোনো শিশু যখন জন্মায় তার গলায় নিয়তি বা তাকদীর ঝুলন্ত অবস্থায় থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানেন যে বান্দাটা ভবিষ্যতে কোন কাজ করবে, ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। কারণ আল্লাহ তাআলার কাছে আছে ইলমে গায়েব, তিনি ইলমে গায়েবের মধ্যে সবকিছুই জানেন। ইলমে গায়েবের মাধ্যমে তিনি সবকিছু জানেন এবং সবকিছুকে লিখে রেখেছেন। ধরেন একটা উদাহরণ দেই, একটা ক্লাসরুমে কয়েকজন ছাত্রছাত্রী, তাদের মধ্যে কোনো একটা বিষয় পরীক্ষা চলছে, সেই সময় তাদেরকে যে 1 বছর ধরে পড়িয়েছিল সেই টিচার হঠাৎ করে হাত তুলে বলল যে প্রথমজন ফার্স্ট হবে এবং দ্বিতীয়জন সেকেন্ড হবে এবং ওই শেষের ছেলেরা যে দুষ্টু, অনেক দুষ্টুমি করে, সে ফেল করবে। পরীক্ষা শেষে ফলাফলে দেখা গেল যে আসলে প্রথম ছেলেটা ফার্স্ট হলো, দ্বিতীয় ছেলেটা সেকেন্ড হলো এবং ওই শেষের ছেলেটি যে দুষ্টুমি করতো সে ফেল করলো। এখন যদি আপনি বলেন যে আল্লাহ তাআলা এখানে একই সিস্টেম কিভাবে রাখলো তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। এখন যদি বাচ্চারা ফেল করেছে, সে যদি টিচারকে জিজ্ঞাসা করে আপনি কেন ফেল করালে, এখন কি সে বা তার প্যারেন্টস বলতে পারবে যে টিচার আমাকে ফেল করিয়েছে বা টিচার বলেছে বলে আমি ফেল করেছি? সে অবশ্যই বলতে পারবে না। কারণ টিচার তার অভিজ্ঞতা থেকে বলেছিল, টিচার জানে একজন ধরে পড়িয়ে যে কোন ছেলে ভালো কোন ছেলেটা খারাপ, কোন স্টুডেন্টটা ভালো বা কোন স্টুডেন্টটা খারাপ। তাই টিচার তার অভিজ্ঞতা থেকে বলেছিল যে প্রথমজন ফার্স্ট হবে, দ্বিতীয়জন সেকেন্ড হবে এবং ওই দুষ্টু ছেলেটা ফেল করবে। ঠিক একই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আগে থেকে জানেন যে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে দুনিয়ায় ভালো কাজ করবে, কে দুনিয়ায় খারাপ কাজ করবে। কারণ আল্লাহ তাআলার কাছে আছে ইলমে গায়েব, তিনি ইলমে গায়েবের মধ্যে সবকিছু জানেন এবং সে সবকিছু লিখে রেখেছে। এখন ভাইয়ের প্রশ্নটি এখানে যে আল্লাহ তাআলা তো আগে থেকেই জানে, তারপরে কেন বান্দার জন্মের পরে তাকে জান্নাতে এবং জাহান্নামে দেয় না? এখানে কোন শিশু যদি জন্মায়, জন্মের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে এবং জাহান্নামে দেয় না, কারণ কিয়ামতের দিন ওই বান্দাটা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিলেন? যাকে জান্নাতে দিয়েছে সে তো কিছু বলবে না, সেটা মস্ত বড় খুশি। কিন্তু যাকে জাহান্নামে দিয়েছে সে অবশ্যই প্রশ্ন করবে, আল্লাহ কেন আমাকে জাহান্নামে দিলেন? আমি তো দুনিয়ায় ভালো কাজ করতে পারতাম, আমি দুনিয়ায় ভালো কাজ করতে পারতাম, নামাজ আদায় করতে পারতাম, রোজা আদায় করতে পারতাম, হজ দিতে পারতাম, যাকাত দিতে পারতাম, কিন্তু আপনি তো সবার সুযোগ দেন নাই, আপনি কেন আমাকে আগে থেকে জাহান্নামে দিলেন? আল্লাহ হলেন ইলমে গায়েবের অধিকারী, তিনি তো আগে থেকে জানেন যে ওই বান্দাটা খারাপ কাজ করবে বা ওই বান্দাটা ভালো কাজ করবে, কিন্তু ওই বান্দাটা আসলে জানে না যে সে আসলেই খারাপ কাজ করতো। ধরেন আপনাদেরকে একটা উদাহরণ দেই, আপনারা একটা পুরুষের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে সামনে দেখতে পারলেন আপনার সামনে 5টি রাস্তা, রোড এ, রোড বি, রোড সি, রোড ই, আর আপনি বেছে নিলেন ওখানে রোড বি। আল্লাহ তাআলা এখানে আগে থেকে জানে যে আপনি এখানে আসলে রোড বি বেছে নেবেন, তাই আপনি রোড বি বেছে নেবেন, আর তাই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে। এমনটা আসলে না যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে বলে আপনি বেছে নিয়েছেন, আসলে তার উল্টোটা, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে কারণ আপনি বেছে নেবেন। কারণ আল্লাহ তাআলার কাছে আছে ইলমে গায়েব, তিনি ইলমে গায়েবের সবকিছু বলতে পারেন, আগে থেকে লিখে রাখতে পারেন, তিনি অতীত ভবিষ্যৎ বর্তমানের কথাগুলো জানেন। আপনি আরেকটু সামনে এগিয়ে গেলেন, দেখতে পারলেন 3টি রাস্তা, রোড এ, রোড বি, রোড সি, আপনি বেছে নিলেন রোড সি। এখানেও আল্লাহ তাআলা আগে থেকে জানেন যে বান্দা যদি এখানে আসে রোড সি বেছে নেবে, কারণ আল্লাহ তাআলার কাছে আছে ইলমে গায়েব, তিনি ইলমে গায়েবের মধ্যে সবকিছুই জানেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে যে বান্দা যদি এখানে আসে তাহলে সে রোড সি বেছে নেবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে। এমনটা আসলে না যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছে বলে আপনি বেছে নিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে শারীরিক ইচ্ছা শক্তি দিয়েছে, আপনি যে রোড বি এবং ওইখানে যে রোড সি বেছে নিলেন এটা আপনার শারীরিক ইচ্ছা শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে তার নিজ ইচ্ছা শক্তি দিয়েছে,
নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, যে সে কতটুকু ভালো কাজ করে বা সে কতটুকু খারাপ কাজ করে। এখন যদি আপনি আসলে খারাপ কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনাকে জাহান্নামে দিতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে আপনাকে জান্নাতে দিতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের আরেকটি জায়গায় বলেন, তোমরা সকল গুনাহ করো, আমি সকল গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি শিরকের গুনাহ মাফ করে দিব না। আর এখানে শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন যদি আল্লাহ তাআলা চান, আর সেটি শুধু আল্লাহই জানেন, আর কেউ জানে না। সেজন্য সকল গুনাহ যদি হয় শিরকের গুনাহ করা যাবে না। আর এখানে কোরআন বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে কেউ প্রশ্ন করতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই বান্দাকে সুযোগ দিয়ে রাখে, বান্দা যত শারীরিক ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছু আগে থেকে সেটিং করে রাখে যাতে সে জান্নাতে যেতে পারে। এখানে যদি বান্দা জাহান্নামে যায় তাহলে বান্দারই দোষ, আল্লাহর কোনো দোষ নাই, কারণ আল্লাহ তাআলা আগে থেকে লিখেছেন তাকদীরের গায়েবের মাধ্যমে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনাকে জাহান্নামে দিতে পারেন। আমি আগের একটা লেকচারে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় হিটলারকে 1 কোটি 20 লক্ষ বার জ্বলন্ত আগুনে দগ্ধ করে নতুন চামড়া দিয়ে তাকে ব্যথা অনুভব করাতে পারে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আমাদেরও জাহান্নামের আগুনে দিয়ে চামড়া দগ্ধ করে নতুন চামড়া দিয়ে ব্যথা অনুভব করতে পারে। তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে এবং জান্নাতের উচ্চ মাকাম দান করে, জান্নাতুল ফিরদাউস দান করে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।